আল্লাহর নবীর হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহ নবী বলছেন, ইদা আসবাহতা ফালা তানতাজিরিস সাআ ফালা তানতাজিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। তোমার জীবন নিয়ে কেন অত অভিযোগ? আজকে তুমি এই জায়গায় বর্তমান নিয়ে তোমার অভিযোগের অন্তনে আল্লাহ কেন দিলেন না? তুমি এত অভিযোগ দাও, তুমি বাজারে হেঁটে হেঁটে যাও, গিয়ে দেখো ওখানে কত মানুষ তোমার চাইতে শ্রেষ্ঠতম, কিন্তু তোমার মতো সুস্থ নাই। তুমি যদি আল্লাহর প্রতি অভিযোগ দায়ের করো, তাহলে তুমি ঢাকা কিডনি হাসপাতালে যাও। আল্লাহর প্রতি যদি তোমার অভিযোগ হয়, তাহলে তুমি ক্যান্সার হাসপাতালে যাও। আল্লাহর উপর যদি তোমার অভিযোগ হয়, তাহলে পঙ্গু হাসপাতালে যাও। আল্লাহর প্রতি যদি তোমার অভিযোগ হয়, তাহলে ঢাকা ডায়াবেটিস হাসপাতালে যাও। আল্লাহর প্রতি অভিযোগ যদি হয়, তুমি হৃদরোগ ইনস্টিটিউটের মধ্যে চলে যাও। তুমি ওই জায়গায় গিয়ে দেখো তোমার বয়স এখন 40, 45, 50, 60, তুমি কত আরামে চলাচল করো। গিয়ে দেখো এই কিডনি হাসপাতালে ডায়ালিসিস করানোর জন্য 18 বছরের একজন যুবক, 22 বছরের একজন টকবকে যুবক, 25 বছরের একজন যুবক, 18 বছরের একজন যুবতী, 35 বছরের একজন নারী, 35 বছরের একজন পুরুষ, টাকা পয়সার কোনো অভাব নাই, হুইল চেয়ার নিয়ে বসে আছে। কারণটা কি? তার ডায়ালিসিস করা লাগবে। তাকে যদি জিজ্ঞেস করেন তোমার জীবনের প্রতি অভিযোগ, কি বলবে? আমার জীবনের কোনো কিছু পাওয়ার দরকার নাই, আমার কিডনি দুইটাকে যেন আমার আল্লাহ সুস্থ করে দেন। তা বলেন ঠিক কিনা? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমার আল্লাহ বলেছেন আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহর প্রতি তোমার অভিযোগের শেষ নাই। তুমি চক্ষু ইনস্টিটিউটে গিয়ে দেখো কত মানুষ চোখে দেখে না চেহারা সুন্দর, জীবনে বউটা কালো না সুন্দর সেটা দেখার সৌভাগ্য তার হয় নাই। সুবহানাল্লাহ কইতেন না? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ তোমাকে জিহ্বা দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, এটা নড়াচড়া করে, তুমি নিজেও নাড়াও না। এই জিহ্বাটাকে নাড়ান কি? জোরে বলেন নাড়ান কি? জিহ্বাটা নাড়াইলেই শব্দ হয় না, শব্দ তরঙ্গ তৈরি হওয়ার জন্য কণ্ঠনালীর মধ্যে কয়েকটা মেশিন দিয়েছেন কি? দুইটা জিনিস তারের মধ্যে যখন ঘর্ষণ খায়, স্পার্কিং হয়, আগুন জ্বলে, ঠিক কিনা? দুইটা লোহার মধ্যে বাড়ি লাগাইলে শব্দ হয়, ঠিক কিনা? পাতিল যদি উপর থেকে নিচে পড়ে যায় আওয়াজ হয় কি হয় না? মেসের বাক্সটা যদি, মেসের কাঠিটা যদি বাক্সের সাথে ঘষা মারেন, আগুন জ্বলে কি জ্বলে না? আপনার জিহ্বাটা নড়ে চড়ে, কিন্তু শব্দ তরঙ্গগুলো তৈরি করেন কি? জিহ্বাটা নড়লেই যদি শব্দ তৈরি হতো, তাহলে অনেক মুখ কথা বলতে পারে না, যাদেরকে আমরা বলি বোবা, ওই বোবারাও জিহ্বা নাড়ায়, কিন্তু কোনো শব্দ তৈরি হয় না। জোরে বলেন ঠিক কিনা? এর কারণ হলো ওই ভিতরে একটা ভোকাল কর্ড, যেখান থেকে শব্দ তরঙ্গ তৈরি হয়ে শব্দ তৈরি হয়। একটা আওয়াজ থেকে আওয়াজ বিভিন্ন যন্ত্রপাতির সংমিশ্রণের মধ্যে শব্দগুলো তৈরি হয়ে জবান দিয়ে ডেলিভারি করায়া দেন কি? আপনি অতীত নিয়ে আপনি কখনো রকমের কোনো আফসোস করবেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, আমি বলি আপনি ইমানদার নন। আপনি আমার কথায় সুন্দর খুশি হতে পারবেন না, কিন্তু আমি কেন বলি, আপনি যদি ইমানদার হন, আপনার বর্তমান অবস্থা নিয়ে আল্লাহর কাছে কোনো অভিযোগ আপনার থাকবে না। আল্লাহ তুমি আমার এমন কেন রাখলা, এই অভিযোগ আপনার থাকবে না। যদি আপনি ইমানদার হন, তাহলে আগামী কাল, পরশু, আগামী বছরগুলো কেমন হবে তা নিয়ে কোনো স্বপ্ন আপনার থাকবে না। স্বপ্ন আপনি লালন করতে পারেন, কল্পনায় আপনি রাখতে পারেন, কিন্তু হওয়া না হওয়া নির্ভরতা কার উপরে? কিন্তু আপনি যখন মনে করেন আমার পেতেই হবে, তখন বুঝে নিতে হবে পেতেই হবে মানে আপনার আমার আল্লাহর প্রতি ঈমান আর নাই।
কঠিন হয়ে গেল কথা, বুঝায় দিচ্ছি। অতীত নিয়ে আপনি আফসোস করেন, একজন ইমানদার অতীত নিয়ে কখনো আফসোস করবে না, কারণ চিন্তা করবে আমার তকদিরে যা ছিল তাই হয়েছে, এটার আমার মধ্যে কোনো হাত নাই। ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার জন্য আমি আল্লাহ যা বরাদ্দ করেছি তা তোমার থেকে কেউ নিতে পারবে না। ভালো করে মুখস্থ রাখবেন, যুবকেরা আছে, মধ্যবয়সী, বৃদ্ধ, সকলের জন্য বলছি। অতীতে আপনি পান নাই, আহারে যদি এমন হইতো তাহলে এমন হইতো না। যেটা আপনি পাওয়ার আশা করেছিলেন ওটা আপনি পান নাই, মনে করে নেবেন ওটা আপনার তকদিরে ছিল না। আপনার তকদিরে ছিল না, সেই জন্য আপনি পান নাই। যদি পাইতেন আজকে যেমন আছেন এমন আপনি নাও থাকতে পারতেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মধ্যে যা হয় সব কিছু সিদ্ধান্ত নেন কে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ। আল্লাহ বলছেন কোন কাজের ব্যাপারে, কোনো কিছু হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত যখন তিনি গ্রহণ করেন, সিদ্ধান্ত গ্রহণ করার পরে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট তার জন্য লাগে না, বরং তিনি শুধু নির্দেশনা দেন। তিনি বলেন হও, আর হওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যায়। এই কাজ মুহূর্তের মধ্যেই করে দেন কে? আরো জোরে বলেন কে? তাহলে আমরা আমাদের জীবন নিয়ে খুব বেশি হতাশা। এই সমাজের মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে ভালো ধারণা নেই, জীবন সম্পর্কে ভালো ধারণা নেই, আমার কি করা উচিত এই সম্পর্কে ভালো ধারণা নেই। এই সমাজের মানুষ জীবনটা কি তাই বোঝে না, যে কারণে আল্লাহ এবং রাসূল সম্পর্কে জানে না, নিজের জীবনে কি করা দরকার তাও কোনোদিন উপলব্ধি করে না। এক নাম্বার আপনাদেরকে বলতে চাই, জীবন মানে কি? একটা মানুষের জীবনের তিনটা অংশ। একটা হলো তার অতীত, আরেকটা হলো তার বর্তমান, আরেকটা হলো তার ভবিষ্যৎ। সমাজের মানুষ অতীত নিয়ে আফসোস করে, বর্তমান নিয়ে ফ্রাস্ট্রেশনে ভোগে, অথবা বর্তমান নিয়ে অশান্তিতে হতাশার মধ্যে থাকে, আর ভবিষ্যৎ নিয়ে হতাশা এবং স্বপ্নের মধ্যে থাকে। তার মানে অতীত নিয়ে তার আফসোস, সেখানেও শান্তি নাই। বর্তমানে যেই সময়টুকু আছে একেবারেই সামান্য সময়, এক সেকেন্ডও না, কারণ যেটা চলে যায় সেটা অতীত হয়ে যায়, যেটা সামনে আসে সেটা ভবিষ্যৎ থেকে যায়। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন, আমি খুব কঠিন করে বলবো না। মানুষের জীবনের অংশ কয়টা? আমি নিজে শিক্ষক মানুষ তো, এজন্য আমি পড়াইতে আসছি। আর যখন নিয়ত করবেন কিছু শিখতে আসছি, তখন মাহফিলটা সফল হবে। আর যদি মনে করেন আইলাম আর গেলাম গোলেমালে শাহিন কাদির, তাইলে ঘোড়ার ডিমও হবে না। এক সময় বাজারের মধ্যে 10 টাকায় 3 সাবান বিক্রি করতো না? ওই এক সাবান দিয়ে 3 কাম হয়, আসলে একটা কামও হয়। এমন পাবলিসিটি, এই সাবান নেবেন, এই সাবান দিয়ে গোসল করবেন, এই সাবান দিয়ে কাপড় দিবেন, এই সাবান দিয়ে থালা বাসন মাজবেন। তো 3টা সাবান 10 টাকা দিয়ে কিনে আই না, তখন তো একটা হুইল সাবান বিক্রি হইতো 8 টাকা। তো হুইল সাবান 8 টাকা, সেখানে একটা সাবানের দাম 10 টাকা। তো পাবলিক, বাংলাদেশের মানুষ তো অনেক চালাক, একের মধ্যে 3, সেই জন্য 10 টাকা দিয়ে সাবান আই না, প্রথমে গোসল শুরু করে, দেখে যে ফেনাও হয় না, কিছুই হয় না, বাদ। এরপরে দেয় যে এটা দিয়ে কাপড় ধুয়া ফেলেও, ভাবি এটারে ঘষতে ঘষতে হাত ব্যথা হয়, কিন্তু কোনো ফেনা হয় না। সর্বশেষ চিন্তা করে 2টা তো বাদ, এবার এক কাজ করে হাড়ি পাতিল মাজো, দেখে তেলও ওঠে না, সাবানও হয় না, শেষ পর্যন্ত ফালায় দেয়। সস্তার 3 অবস্থা এই 10 টাকায় 3 সাবান ঠিকই আনলেন, কিন্তু কোনোটা দিয়ে কাজ হইল না, পুরা 10 টাকাই জ্বলে গেল, ঠিক কিনা? আমি এই কথাটা কেন বললাম?
ওয়াজ যদি শুনতে আসেন যাই দেখি কি বলে, এক 2 নাম্বার সুরটা কেমন কি, 3 নাম্বার কোন ঘটনাটা বলে সেটা শুনে আসি, ঘোড়ার ডিম কোনো কাজ হবে না। হবে? হ্যাঁ কাজ হবে। আপনি আমার সুর শুনে গেলেন, আপনি আমার একটা ঘটনা শুনে গেলেন, জীবনের পরিবর্তন করতে পারলেন না। যাওয়ার সময় গেলে আজকে যা শুনলাম, কি শুনলেন? ফিনিশিংটা দেয় নেই। কি ফিনিশিং দেয় নেই? ওই যে ঘটনার শেষের টুকু কয় নেই, আর আরেকজনকে দোস্ত মাঝখানে কি ছিল কয়টা মনে নেই। লাভ আছে? তারপরও আসেন আলহামদুলিল্লাহ। আমি 3টা অংশ বলবো। 1 নাম্বার, আপনার জীবন নিয়ে আপনি হতাশার মধ্যে আছেন, আর হতাশার কারণে কি হয়? হতাশার কারণে আপনি আরেকজনের সম্পদ দেখে মাথা খারাপ। আরেকজনে বাড়ি করছে আপনার সীমানার পাশে, 3 বাড়ির পরে 5 বাড়ির পরে, ওর বাড়ি উঠানে দেখে কিছু বলতে পারতেছে না, কিন্তু আপনি হিংসায় শেষ, অস্থিরতায় শেষ, আমার কেন হইল না, ওর কেন হইতাছে, আহারে। এটা করতে করতে রাতের ঘুম শেষ, দুপুরের খাওয়াও শেষ, কয়েকদিন পরে শুকায় যেতেছে, কয়েকদিন পরে মন ভালো নেই। এরপরে যখন পারেন না, তখন ওর ওই বাড়িটা ধ্বংস হয় না কেন, মনে মনে এটা কামনা করেন। হয়তো আপনাদের এলাকায় নাও থাকতে পারে, কিন্তু এটা আমাদের মনের অবস্থা। জীবনের 3টা অংশ, একটা হলো অতীত, বর্তমান। বর্তমান বলতে আসলে খুব বেশি লম্বা সময় না। আমি যেই কথাটা বলে গেলাম ওটাই কিন্তু অতীতে চলে গেল। 10 সেকেন্ড, 1 সেকেন্ড পাস হয়ে গেল, আমার অতীতে চলে গেল। বর্তমান বলে সামান্যতম একটা সময়, লং টাইম হলো ভবিষ্যৎ এবং অতীত। মুমিনের জীবনে কোনো হতাশা থাকতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনের জীবনে কোনো হতাশা থাকবে না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কথা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যখন হিজরতের নির্দেশনা আসলো, মক্কা থেকে মদিনা মুনাওয়ারার দিকে রওনা হয়ে গারে সূরে যখন নিজেকে একটু রেস্ট নিলেন কিংবা আত্মগোপনে গেলেন আল্লাহর নির্দেশে, ওই নির্দেশে যাওয়ার পরে যখন পিছনে গোয়েন্দা বাহিনী এবং সোর্স যখন তাকে খোঁজার জন্য শত্রুপক্ষ আসলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একটু উকি মারলেই ঝুঁকি মারলেই সকলকে দেখে ফেলবে, এবং এই বাহিনী জেনে যাওয়া মানে হলো মৃত্যু অবধারিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে সংকেত দিলেন, ওগো আল্লাহর নবী, তারা তো এখানে এসে পড়েছে, মাথাটা ঝুঁকালেই আমাদেরকে দেখবে। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, অন্তরের মধ্যে ঈমান, অন্তরের মধ্যে তাকওয়া, অন্তরের মধ্যে ভরসা। একজন মানুষের জন্য যা যা গুণ, সর্বোচ্চ এবং সবচেয়ে শ্রেষ্ঠতম গুণ যা থাকা দরকার, সব কিছু দিয়ে তাকে পরিপূর্ণ এবং শ্রেষ্ঠতম মানুষ বানায়া দিয়েছেন কি? আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশ্বস্ত করলেন, আবু বকর, এখানে মাত্র 2 জন মানুষ, তুমি আর আমি। তবে এই জায়গার মধ্যে শুধু তুমি আর আমি একসাথেই নই, বরং আমাদের পালনকর্তা, আমাদের হেফাজতকারী একজন আছেন, তার নাম কি? এই সুন্দর কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোট করে সারা জাতিকে বুঝায় দিলেন। যেই সময় আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যেই সময় গারে সূরে 2 জন ছিলেন, একজন আবু বকর সিদ্দিক আর একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি টেনশন করো না, আমাদের সঙ্গে আছেন কি? তার মানে আপনি জীবন নিয়ে ফ্রাস্ট্রেশনে কেন ভোগেন? ফ্রাস্ট্রেশনে, হতাশার মধ্যে ভোগেন এই জন্য কারণ আপনি বুঝে গেছেন আল্লাহ আপনার সঙ্গে নাই, আপনার ঈমান দুর্বল, আপনার তাওয়াক্কুল নাই, আপনার ভরসা নাই, কোনো কিছু আল্লাহর উপরে নাই। আপনি 5 ওয়াক্ত নামাজি হইতে পারেন, তা হইতে পারেন, আপনি 5 ওয়াক্ত নামাজ সামনের কাতারে আপনি পড়তে পারেন, আমি বলি আপনার ঈমান নাই। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ সামনের কাতারে পড়ে থাকেন,
তাহলে আমি মনে করি আপনার ইমানের মজবুতি এমন থাকা দরকার, আপনার আগামীকাল নিয়ে কোনো টেনশন আপনার মাথার মধ্যে আসবে না। যদি 5 ওয়াক্ত নামাজ আপনি সামনের কাতারে পড়ে ইমানদার দাবি করেন, তাহলে আমি দাবি করব আপনি অতীত নিয়ে আপনি কখনো রকমের কোনো আফসোস করবেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, আমি বলি আপনি ইমানদার নন। আপনি আমার কথায় সুন্দর খুশি হতে পারবেন না, কিন্তু আমি কেন বলি, আপনি যদি ইমানদার হন, আপনার বর্তমান অবস্থা নিয়ে আল্লাহর কাছে কোনো অভিযোগ আপনার থাকবে না। আল্লাহ তুমি আমার এমন কেন রাখলা, এই অভিযোগ আপনার থাকবে না। যদি আপনি ইমানদার হন, তাহলে আগামী কাল পরশু আগামী বছরগুলো কেমন হবে তা নিয়ে কোনো স্বপ্ন আপনার থাকবে না। স্বপ্ন আপনি লালন করতে পারেন, কল্পনায় আপনি রাখতে পারেন, কিন্তু হওয়া না হওয়া নির্ভরতা কার উপরে। কিন্তু আপনি যখন মনে করেন আমার পেতেই হবে, তখন বুঝে নিতে হবে পেতেই হবে মানে আপনার আমার আল্লাহর প্রতি ঈমান আর নাই। কঠিন হয়ে গেল কথা, বুঝাই দিচ্ছি। অতীত নিয়ে আপনি আফসোস করেন, একজন ইমানদার অতীত নিয়ে কখনো আফসোস করবে না, কারণ চিন্তা করবে আমার তকদিরে যা ছিল তাই হয়েছে, এটার আমার মধ্যে কোনো হাত নাই। ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার জন্য আমি আল্লাহ যা বরাদ্দ করেছি তা তোমার থেকে কেউ নিতে পারবে না। ভালো করে মুখস্থ রাখবেন, যুবকেরা আছে, মধ্যবয়সী বৃদ্ধ সকলের জন্য বলছি। অতীতে আপনি পান নাই, আহারে যদি এমন হইতো তাহলে এমন হইতো না। যেটা আপনি পাওয়ার আশা করেছিলেন ওটা আপনি পান নাই, মনে করে নেবেন ওটা আপনার তকদিরে ছিল না। আপনার তকদিরে ছিল না, সেই জন্য আপনি পান নাই। যদি পাইতেন আজকে যেমন আছেন এমন আপনি নাও থাকতে পারতেন। আপনি নিজেরটা নিজে মিলিয়ে নিন। জীবনে কত কিছু হাতছাড়া হয়েছে, আর ওইটা হওয়ার কারণে আজকে এমন হয়েছেন। আমি আমার জীবনে প্রথম মাদ্রাসা আমার আব্বা আমাকে পাঠাইতে চাইছিলেন গ্রামের একটা মাদ্রাসায়। আমি যেই আমাদের এলাকার মক্তবের হুজুর ছিলেন ওনার সাথে পাঠিয়ে দিবেন। যাওয়ার সময় স্বাভাবিক পাঞ্জাবি পরে, ওখানকার নিয়ম ছিল জুব্বা পরতে হবে, কিন্তু জুব্বা নাই। আমার বাবা যদি একজন আলেম, তিনি মনে করছেন ছোট মানুষ, এই ছোট মানুষের জুব্বা টুবানে স্বাভাবিক পাঞ্জাবি পায়জামা, বললেন থাক তোমার যাওয়া দরকার নেই, তুমি এখানে যাওয়ার দরকার নেই, তুমি ঢাকা চলে যেও। তা আমার সাথে যে 3 জন ওখানে গেছে, একজন আর আলেম হইতে পারে না, হেফজখানা থেকে বেরিয়ে পারে নাই। এর আগে এরা আইএ বিএ পাশ করে কমপ্লিট। এখন তারা যে যার মতো কাজকর্ম গ্রামে করে, এটা তাদের তকদিরে ছিল অথবা যেটাই ছিল। আমার ওখানে যাওয়া হয় নাই। পরবর্তীতে 1-2 মাস তখন খুব আফসোস লাগছে, কান্নাকাটি করছি, ছোট মানুষ তো যেতে পারলাম না, সবাই পরে আমি যেতে পারলাম না। ঠিক এরপর রমজান মাস আসে, রমজানের পরে আমাকে ঢাকা নিয়ে আসলেন। এরপর আমি গেন্ডারিয়া ভর্তি হলাম, সেখান থেকে এই পর্যন্ত আসি। আমি তো মনে করি সেই দিন ওখানে আমার আল্লাহর পক্ষ থেকে ওখানে না পাঠানো, আল্লাহর সিদ্ধান্ত ছিল আমাকে এমনি 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 করে পড়িয়ে আজকে এখানে বসাবেন, এই সিদ্ধান্ত ছিল কার? সুতরাং অতীত নিয়ে আফসোস করা মুমিনের কাজ হতে পারে। জীবনে আপনি চিন্তা করেন, আহারে অনেক যুবকরা অনেক কিছু পরিকল্পনা করে, এটা হলে এটা হতো, এটা হলে এটা হতো না, কিচ্ছু হতো না। অনেক মানুষ এখানে আছেন, জীবনে আপনি অনেক পরিকল্পনা করেছেন, এটা হবেন, হতে পারেন নাই। অনেক মানুষ অতীত নিয়ে একটা চিন্তা। সুতরাং আপনার অতীত নিয়ে আফসোস করা ইমানদারের কখনো কাজ হতে পারে না, কারণ আল্লাহ আপনার জন্য যা রেখেছিলেন তাই আপনি পেয়েছেন, এর বাহিরে আপনার জন্য বরাদ্দ করেন নাই। এরপরে বর্তমান সময়টা খুব অল্প, 1 সেকেন্ড পার হয়ে গেলে অতীত হয়ে যায়। যেখানে আছে এখানে বর্তমান, 1 সেকেন্ড পরে সেটা ভবিষ্যৎ। বর্তমান নিয়ে আপনি আল্লাহর প্রতি অভিযোগ, আল্লাহর প্রতি আপনার অভিযোগ কি? হুজুর আমি তো লেখাপড়া করেছি, কিন্তু আমি কোনো চাকরি বাকরি পাই না। অনেকেই তো লেখাপড়া করে নাই, কিন্তু তার অবস্থা অনেক ভালো। অনেকের অভিযোগ, আমার ছেলে বিদেশ গেল, ওর ছেলেও বিদেশ গেল, আমার ছেলে আগে গেছে, ওর ছেলে পরে গেছে। আমার ছেলে তেমন কামাইতে পারে না, ওর ছেলেটা কামাইলো, দেখেন 2 বছরের মধ্যে 2 তলা বিল্ডিং বানায় ফেললো, ডুপ্লেক্স বানায় ফেললো, আমার ছেলে বানাইতে পারলো না। জন্ম দিছিলাম এমন একটা বলদ পোলা, কিছুই করতে পারে না। আমারও কপাল খারাপ, আল্লাহ আমারে দেখে না, আল্লাহ আমারে দেয় না। অভিযোগ আছে না নাই?
আপনার চেহারাটা অসুন্দর, সেই জন্য আল্লাহর কাছে আপনার অভিযোগ, আমাকে কেন আল্লাহ সুন্দর বানালেন না? আপনার অভিযোগ, আপনাকে কেন কোটিপতি বানালেন না? এই রকম হাজার হাজার অভিযোগ আপনার আছে। মুমিন কখন অভিযোগ করে না? আপনি যখন আপনার নিচের মানুষের দিকে খেয়াল করবেন, দেখবেন আপনার কোনো অভিযোগ নাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যখন জানতে চাইলেন, নবী তাকে 7টি উপদেশ দিলেন। তার মধ্যে একটা, আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আউসানি খলিলি বিসাবঈন, আমার খলিল, আমার বন্ধু আমাকে 7টা বিষয় নির্দেশনা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন। ওই 7টা উপদেশের মধ্যে একটা উপদেশ হলো, আবু যর, তুমি তোমার চাইতে নিচে যারা আছে, তোমার চাইতে যারা উপরে আছে, 2টা শ্রেণী আছে। নিজের জীবনটাকে যদি সুখ স্বাচ্ছন্দ্যময় করতে চাও, তোমার চাইতে যারা উপরে আছে তাদের দিকে তাকায়া তুমি কখনো হতাশাগ্রস্ত হইও না। তুমি তাহলে কোথায় চাইবা? উনজুরু ইলা মান হুয়া দুনিকুম, তোমার চাইতে বড় লোক, তোমার চাইতে শ্রেষ্ঠতম মর্যাদার অধিকারী যারা আছে তাদের দিকে তাকায় তুমি ঘুম নষ্ট করো না, বরং তোমার চাইতে নিম্ন পদে, তোমার চাইতে ছোট পদে যারা আছে তাদের দিকে তাকাও। কারণ আপনি এই এলাকার মানুষ, নয়াকান্দার মানুষ, আপনি একই স্কুলে পড়েছেন, একজন ঢাকা শহরে বাড়ির মালিক, আপনি তার মতো কোটিপতি হতে পারেন নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কম দেন নাই। আপনি যখন আপনার চাইতে নিচু পদস্থ আরেক বন্ধুকে দেখবেন, তার দিকে তাকায় যখন চিন্তা করবেন, ও তো রিক্সা চালায়, আমি তো রিক্সা চালাই না, আমার বাড়িতে তো আরো সুন্দর অবস্থা আছে, ওর দিকে তাকাইলে আপনার মনের মধ্যে কোনো রকমের অভিযোগ থাকবে না। আরো সবচাইতে বড় কথা, আপনি টাকা পয়সা ধন দৌলত দিয়ে আপনার মনের শান্তি মনে করছেন। পারিবারিক ঐতিহ্য, বিল্ডিং এর উচ্চতা দেখে দেখে আপনি মনে করছেন আমার আল্লাহর কাছে বিল্ডিং এর কোনো দাম নাই, আমার আল্লাহর কাছে জৌলুসের কোনো দাম নাই। আল্লাহর নবীর হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি বলেন, আল্লাহ নবী বলছেন, ইদা আসবাহতা ফালা তানতাজিরিস সাআ ফালা তানতাজিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। তোমার জীবন নিয়ে কেন এত অভিযোগ? আজকে তুমি এই জায়গায় বর্তমান নিয়ে তোমার অভিযোগের অন্তনে আল্লাহ কেন দিলেন না? তুমি এত অভিযোগ দাও, তুমি বাজারে হেঁটে হেঁটে যাও, গিয়ে দেখো ওখানে কত মানুষ তোমার চাইতে শ্রেষ্ঠতম, কিন্তু তোমার মতো সুস্থ নাই। তুমি যদি আল্লাহর প্রতি অভিযোগ দায়ের করো, তাহলে তুমি ঢাকা কিডনি হাসপাতালে যাও। আল্লাহর প্রতি যদি তোমার অভিযোগ হয়, তাহলে তুমি ক্যান্সার হাসপাতালে যাও। আল্লাহর উপর যদি তোমার অভিযোগ হয়, তাহলে পঙ্গু হাসপাতালে যাও। আল্লাহর প্রতি যদি তোমার অভিযোগ হয়, তাহলে ঢাকা ডায়াবেটিস হাসপাতালে যাও। আল্লাহর প্রতি অভিযোগ যদি হয়, তুমি হৃদরোগ ইনস্টিটিউটের মধ্যে চলে যাও। তুমি ওই জায়গায় গিয়ে দেখো তোমার বয়স এখন 40, 45, 50, 60, তুমি কত আরামে চলাচল করো। গিয়ে দেখো এই কিডনি হাসপাতালে ডায়ালিসিস করানোর জন্য 18 বছরের একজন যুবক, 22 বছরের একজন টকবকে যুবক, 25 বছরের একজন যুবক, 18 বছরের একজন যুবতী, 35 বছরের একজন নারী, 35 বছরের একজন পুরুষ, টাকা পয়সার কোনো অভাব নাই, হুইল চেয়ার নিয়ে বসে আছে। কারণটা কি? তার ডায়ালিসিস করা লাগবে। তাকে যদি জিজ্ঞেস করেন তোমার জীবনের প্রতি অভিযোগ, কি বলবে? আমার জীবনের কোনো কিছু পাওয়ার দরকার নাই, আমার কিডনি 2টাকে যেন আমার আল্লাহ সুস্থ করে দেন। তা বলেন ঠিক কিনা? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমার আল্লাহ বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহর প্রতি তোমার অভিযোগের শেষ নাই। তুমি চক্ষু ইনস্টিটিউটে গিয়ে দেখো কত মানুষ চোখে দেখে না চেহারা সুন্দর, জীবনে বউটা কালো না সুন্দর সেটা দেখার সৌভাগ্য তার হয় নাই। সুবহানাল্লাহ কইতেন না? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ তোমাকে জিহ্বা দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, এটা নড়াচড়া করে, তুমি নিজেও নাড়াও না।
এই জিহ্বাটাকে নাড়ান কে? জোরে বলেন নাড়ান কে? জিহ্বাটা নাড়াইলেই শব্দ হয় না, শব্দ তরঙ্গ তৈরি হওয়ার জন্য কণ্ঠনালীর মধ্যে কয়েকটা মেশিন দিয়েছেন কি? দুইটা জিনিস তারের মধ্যে যখন ঘর্ষণ খায় স্পার্কিং হয়, আগুন জ্বলে, ঠিক কিনা? দুইটা লোহার মধ্যে বাড়ি লাগাইলে শব্দ হয়, ঠিক কিনা? পাতিল যদি উপর থেকে নিচে পড়ে যায় আওয়াজ হয় কি হয় না? মেসের বাক্সটা যদি, মেসের কাঠিটা যদি বাক্সের সাথে ঘষা মারেন আগুন জ্বলে কি জ্বলে না? আপনার জিহ্বাটা নড়ে চড়ে, কিন্তু শব্দ তরঙ্গগুলো তৈরি করেন কি? জিহ্বাটা নড়লেই যদি শব্দ তৈরি হতো, তাহলে অনেক মুখ কথা বলতে পারে না, যাদেরকে আমরা বলি বোবা, ওই বোবারাও জিহ্বা নাড়ায় কিন্তু কোনো শব্দ তৈরি হয় না। জোরে বলেন ঠিক কিনা? এর কারণ হলো ওই ভিতরে একটা ভোকাল কর্ড, যেখান থেকে শব্দ তরঙ্গ তৈরি হয়ে শব্দ তৈরি হয়। একটা আওয়াজ থেকে আওয়াজ বিভিন্ন যন্ত্রপাতির সংমিশ্রণের মধ্যে শব্দগুলো তৈরি হয়ে জবান দিয়ে ডেলিভারি করায়া দেন কি? তোমার কথাটা কত সুন্দর করে বলো, তাতেও তোমার শুকর নাই। দেখো আরেকজন বয়স হয়েছে, বেশি হয় নাই, কিন্তু তাকে স্ট্রোক করার পরে মুখটা বাঁকা, জবানে কোনো কথা নাই। আমি আল্লাহ চাইলে তোমাকে মুহূর্তের মধ্যেই মুখটাকে বাঁকা করায়া দিতে পারি। বর্তমান নিয়ে কত অভিযোগ। তুমি অনেক ভালো আছো, তোমার জীবনের অভিযোগের শেষ নাই। পঙ্গু হাসপাতালে গিয়ে দেখো, হুন্ডা চালাইতে গিয়া কিংবা রিক্সা চালাইতে গিয়া, সাইকেল চালাইতে গিয়ে অথবা কিছুই চালায় নাই, রাস্তা পারাপার হতে গিয়ে এমন পঙ্গুত্ব বরণ করেছেন, পাও তার কেটে ফেলতে হয়েছে। শুধু কাঁদে, পায়ের দিকে তাকায় আর কাঁদে, চিন্তা করে আহারে জীবনে আমার কোনো দাম নাই। কিন্তু তুমি দুইটা পাও দিয়া যখন হাঁটো, তখন তুমি বুঝবা না যে এই মানুষটা হাঁটতে পারে না, আরেকজনের কাঁধে হাত দিয়া পাও লেসরায় লেসরায় হাঁটে। ওর কাছে জিজ্ঞেস করো জীবনে তুমি কি চাও, বলবে আমি কিছুই চাই না, আমার পাওটা যেন আমার আল্লাহ সুস্থ করে দেন। তোমার অভিযোগের শেষ নাই। হৃদরোগ ইনস্টিটিউটে যাও, ঢাকা হার্ট ফাউন্ডেশনে যাও, তোমার এই দেহের মধ্যে কতগুলো পার্টস আমি আল্লাহ লাগাই দিছি, একটারও কোনো দাম নেই নাই। এটার সার্ভিসিং কস্ট আমার লাগে না, আমি নিজে নিজেই রিপেয়ারিং করে নেই। রক্তগুলোকে পাম্পিং করে আমি সার্ভে করে দেই, তোমার শরীরের মধ্যে সুন্দরভাবে সার্কুলেশন করি, রক্তের নালা দিয়ে নিয়ে যাই। তুমি একবারও চিন্তা করো না, তুমি যায় দেখো একজন অল্প বয়সের একটা ছেলে, তার ওপেন হার্ট করা লাগবে, কারণ তার ব্লক এত পরিমাণ, যে কারণে স্ট্রোক করে হাসপাতালে ভর্তি। এই হাসপাতালে ভর্তি, ওখানে কারো কোনো হাত নাই, কিন্তু আমি আল্লাহ তোমাকে সুন্দরভাবে 70 বছর পর্যন্ত আমি আল্লাহ নিজে তোমাকে সুস্থ রেখে এই পর্যন্ত এনেছি। সুবহানাল্লাহ। এইরকম তুমি যেখানেই যাও না কেন গিয়ে দেখবা, তখন তুমি বুঝবা আমি আল্লাহ তোমাকে কতখানি সুখে রেখেছি। এবার আপনার মনে, হুজুর এই সমস্ত ওয়াজ আমরাও জানি, এটা আপনার চাইতে আমরা জানি, ভালো জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তুমি জানো, তোমাকে আমি বুঝানোর জন্য কোরআনের আয়াত একটা একটা করে নাজিল করে দিলাম। শোনো, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام। আয়াতটা অনেক দীর্ঘ, শুধু অনুবাদটা আপনাদেরকে বলে নি। আমার আল্লাহ বলছেন তোমার জীবনের এই ব্যক্তিটা কেমন তুমি শুনে নাও। জীবনের 30 বছর পার করে ফেলেছ, জীবন সম্পর্কে কোনো কিছুই বুঝো নাই। এবার তুমি আফসোস করো, এটা তোমার জীবনের একটা অংশ। এবার বিয়ে শাদী করার পরে তোমার 10 বছর চলে গেল স্বপ্ন দেখতে দেখতে, খেলতে খেলতে। 5 বছর বিয়েটাকে উপভোগ করতে করতেই তোমার জীবন চলে গেল। এই 2-4-5 বছরের মধ্যে আল্লাহ তোমার কোল জোরে সন্তান দিলেন। এটা নিয়ে ভাবতে ভাবতেই তোমার জীবনের আরো 5 বছর চলে গেল। ওই 30 থেকে 10 এবার হলো 40।
এবার 40 বছর যখন পরিপূর্ণ হয়ে গেল, এবার তুমি প্ল্যানিং করছো এই ছেলেটাকে স্কুলে এভাবে পড়াবো, মেয়েটাকে এভাবে পড়াবো, একটা বাসা করব, একটা ঘর করব, দুয়ার করব, জালান কোটা সব আমি করব। এটা করতে করতে তুমি স্বপ্ন দেখতে দেখতে তুমি দৌড়াইতেছো, একবারের জন্য ভাবো নাই আমার আল্লাহ আমাকে যা দিয়েছেন তা আমি পাবো, তাতে কোনো সন্দেহ নাই। এই বিশ্বাস না থাকার কারণে দৌড়াইতে দৌড়াইতে হালালের মধ্যে কোনো পার্থক্য করো নাই, হারামের মধ্যে কোনো পার্থক্য করো নাই। মাল তোমার লাগবে, কিন্তু আমার আল্লাহ বলেছেন জন্মের 50,000 বছর আগে তোমার কয়তলা বিল্ডিং হবে তা নির্ধারণ করে দিয়েছেন কি? জোরে বলেন কি? বুখারীর হাদিস, আমার নবী বলেন, লম্বা হাদিসের একটু অংশ বিশেষ বলছি। ইন্না আহাদাকুম ইউজমাউ ফি বাতনিহি 40 ইয়াওমান। বনি আদমকে প্রত্যেকটা মায়ের গর্ভের মধ্যে, জরায়ুর মধ্যে প্রতি 40 দিন পর পর পরিবর্তন করে তার সৃষ্টি প্রক্রিয়া সুন্দর করে দেন কি? এটা হাদিসের বর্ণনা। আমার আল্লাহ কুরআনে কারীমের বেশ কিছু আয়াতে বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষকে আমি সৃষ্টি করলাম কেমনে? শুক্রকীট, এটাকে মায়ের জরায়ুর মধ্যে নির্ধারিত এক টাইম পর্যন্ত আমি রেখে দিলাম। ওই নির্ধারিত টাইমের আগে পরিপূর্ণ মানুষ হবে না। ওই রুটির বিস্কিটের যেই বেকারিগুলো আছে, ইটের যেই খোলা আছে, মাটি দিয়ে বানানো হয়, আটা দিয়ে রুটির খামিরা তৈরি করে একটা ছাঁচের মধ্যে দেওয়া হয়। এবার ওই তন্দুরের মধ্যে রুটির বক্সটাকে দেওয়া হয়, বিস্কুটের ডালাটাকে দেওয়া হয়। ওই ইটের ওই ভাটার মধ্যে ইটগুলোকে ঠিক মতো দেওয়া হয়, মুখে আগুন জ্বালানো হয়। পরিমিত আগুন না পেলে ইটগুলো সুন্দর মতো পুরা হবে না, ঠিক কিনা? নির্ধারিত টাইমের আগে বের করলে ইট কিন্তু কাজে লাগবে না। ওই তন্দুরের মধ্যে রুটিটা দেওয়ার পরে ঠিকঠাক মতো তাপমাত্রা যদি না হয়, তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে ওই রুটিগুলো পুড়ে যাবে, বিস্কুটগুলো শেষ হয়ে যাবে। যদি তাপমাত্রা আবার যদি কম হয় তাহলে রুটির মধ্যে কাঁচা থেকে যাবে, কেকগুলো কাঁচা থাকবে। কোনো কাস্টমার খেয়ে তা কোনো দিন স্বাদ পাবে না, ঠিক কিনা? তাহলে ওই তন্দুরওয়ালা, ওই ইট ভাটাওয়ালা ওই ইট বানাবে, মাটি দিয়ে বানাবে। ওই রুটিওয়ালা ওই আটা দিয়ে রুটি বানাবে, ওই তন্দুরের মধ্যে রাখবে, নির্ধারিত তাপমাত্রা নির্ধারিত সময়ের পরে বের করবে, পরিপূর্ণ রুটি হয়। আমার আল্লাহ দুনিয়ার মানুষকে মায়ের গর্ভের মধ্যে একটা নির্ধারিত টাইম পর্যন্ত বানায়া সুন্দর আকৃতির মানুষ বানায়া দিলেন কি? হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে সন্তানকে যে আকৃতি দিতে চান সেই আকৃতিতে বানায় দেন কি? ওই মায়ের গর্ভে নির্ধারিত সময় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন শুক্রকীটটাকে রাখেন। সুম্মা খালাকনাল নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি প্রক্রিয়া বলে দিলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। ওই শুক্রকীট নির্ধারিত সময়ের পরে একটা রক্ত জমাট বাঁধা রক্তে পরিণত করে দেন কে? সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা। এরপর ওই জমাট বাঁধা রক্তটাকে নির্ধারিত সময়ের পরে সেটাকে গোস্তের টুকরা বানায়া দেন কি? এই প্রত্যেকটা পরিবর্তন 40 দিন পর পর করে দেন কি? এই বর্ণনাটা হাদিসের মধ্যে, বুখারীর হাদিসে এভাবে বলা হয়েছে, ইন্না আহাদাকুম ইউজমাউ ফি বাতনিহি 40 ইয়াওমা।
প্রত্যেকটা স্তর এভাবে বর্ণনা করে করে শেষ পর্যন্ত গিয়েছেন। সুম্মা খালাকনাল নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইসামা, এরপরে একটা গোশতের টুকরাটাকে হাড্ডি তথা একটা আকৃতিতে ধারণ করাইয়া দেন কি ফাখালাকনাল মুদগাতা ইসামা ফাকাসাউনাল ইসামা লাহমা, এবার একটা কঙ্কাল সার দেহ, সেখানের মধ্যে শুধুমাত্র হাড় গোড় আছে, উপরে কোনো কিছু নাই। কিন্তু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঙ্কাল বানায় পাঠায় দিলে এটা তো শ্রেষ্ঠ সৃষ্টি হয় না। কারণ আমার আল্লাহ চারটা জিনিসের কসম করে বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষকে আমি শ্রেষ্ঠতম সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। এই কারণে এবার ওই কঙ্কাল সার দেহর উপর একটা সুন্দর প্রলেপ লাগায় দিলেন। ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আমি একটা সুন্দর গোশতের প্রলেপ লাগায় দিলাম। চোখ বসায় দিলেন, কান বসায় দিলেন, ঠোঁট বসায় দিলেন, দাঁত বসায় দিলেন। দাঁত বসাইছেন, খুলি লাগাইছেন, চোখের কোটর তৈরি করছেন, চোখ দিয়ে দিছেন। এই চোখটা দিলেন, কিন্তু চোখের উপরে কোনো কিছু যদি না দিতেন, ক্যান্সারে আক্রান্ত কঙ্কাল সার দেহ যেই মানুষটা আছে, তাকে দেখতে গেলে মানুষ ভয় পেয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাসাটা যদি দেখাইতেন তাহলে আপনি থাকতে পারতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ফিট করে দিয়ে সুন্দরভাবে, যাতে করে আপনার সব সেফ থাকে, সেইভাবে সুন্দর করে সৃষ্টি করে দিলেন। কি আমি এখানে চেয়ারে বসেছি, আপনি বসেছেন ফ্লোরে। এই হাতের এখানে যেই পরিমাণ গোশত আছে, হিপের মধ্যে গোশত কম না বেশি? বেশি। কারণ যদি হাড্ডির উপরে আপনি বসতেন, আপনি বসতে পারতেন না, হোন্ডার পিছনে বসতে পারতেন না, সাইকেলের পিছনে বসতে পারতেন না, উটের পিছনে বসতে পারতেন না, ঘোড়ার উপরে সোয়ার হতে পারতেন না। এই জন্য আরামদায়ক গদির মতো করে আপনার শরীরের মধ্যে পরিমিত গোশতের ব্যবস্থা করে দিয়েছেন। কি এই মাথার যে খুলি দেখেন, মাথার মধ্যে একটা মগজ আছে। এই মগজের যে ওজনটুকু আছে, এই ওজন যদি আপনার মাথা নিয়ে চলতে হতো, আপনি কখনো চলতে পারতেন না। আমি কঠিন আলোচনা করব না, আপনারা নাও বুঝতে পারেন, এই জন্য সহজ করে দিচ্ছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শক্ত বাটির মাঝখানে একটা তরল পানি দিয়ে দিয়েছেন। ওই পানির মধ্যে মগজটা ভাসমান। এটাই মগজের পানি, সারা দুনিয়ার বিনিময় এর আপনি প্রকারের আর অন্য কোনো আরেকটা তৈরি করতে পারবেন না। ওই মগজের মধ্যে একটা থালার মধ্যে মগজটা ভাসমান, যেই তরল পানি ওটার মধ্যে ভাসমান, ওটাই আপনার ব্রেনটাকে ঠিক রাখছে, আপনার সব কিছু মগজটা ঠিক রাখছে। ওটা যদি না থাকে, আপনার মানুষ হিসেবে আপনার কোনো দাম নাই। আবার এই হাতের মধ্যে এখানে হাড় দিয়ে দিয়েছেন, উপরে প্রলেপ লাগায় দিয়েছেন, যেখানে যা দরকার। চোখটা এখানে দিয়েছেন, চোখটা দিয়েছেন ভিতরে, উপর দিয়ে এখানে একটা শক্ত হাড্ডি দিয়ে দিয়েছেন। এখানেও একটা হাড্ডি, এখানেও একটা হাড্ডি। ভালো করে দেখেন, কখনো দেখেন নাই? পড়ে গেলেন, এখানে ব্যথা পাইলেন, এখানে ব্যথা পাইলেন, চক্ষুটাকে হেফাজত করে দিলেন কে? চোখটা যদি আপনার এই কুঠুরি থেকে বাইরে বের হতো, প্রথমে চোখের মধ্যে আঘাত লাগতো, সারা জীবনের জন্য অন্ধ হয়ে যেতেন। দুই জায়গার মধ্যে দুইটা রাখে দিলেন, হাত দিয়ে দেখেন, হাতের মধ্যে ওই হাড্ডি লাগবে, কিন্তু চোখের মধ্যে লাগবে না, ঠিক কিনা বলেন? দাঁত আপনাকে আল্লাহ বানায় দিলেন, দাঁতটা যদি এমন করে খোলা থাকতো, যেই মানুষটাকে দাঁত দিলেন উপরের মাড়িটা উঁচা, সে যখন মাড়িটা দেখা যায় মুখ বন্ধ করে রাখতে পারে না, কত কষ্ট তার, আপনার দেখতেও খারাপ লাগে। আপনার দাঁত সব সময় মুখের মধ্যে লাগানো থাকে, কথা বললে একটু একটু দেখা যায়। এই সুন্দর দাঁতটাকে এমন ঢাল দিয়ে সুন্দর করে ঢেকে দেওয়ার ব্যবস্থা করে দিলেন কি?
এমন বলতে বলতে রাত শেষ হয়ে যাবে, একটাও আপনি বলে শেষ করতে পারবেন না, শুনেও শেষ করতে পারবেন না। আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন নিয়ামত তুমি গুনতে থাকলেও সারা জীবনও গুনে তুমি শেষ করতে পারবে না, আমি বলেও কোনোদিন শেষ করতে পারবো না। এবার আসুন ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আকৃতি দিয়ে মানুষকে তৈরি করলেন, এখন ভিতরে কিন্তু কোনো ব্যাটারি নাই, বুঝেন নাই? ওই মার্কেটে যাওয়ার পর একটা খেলনা দেখেছেন, খেলনাটা চলে না, হাতও নাড়ায় না, মুখও নাড়ায় না। যিনি কিনবেন ওই পুতুলটা দেখার পরে বলে ভাই পুতুলটা বেচবেন? বলে হ্যাঁ। বলে এটা কেমন করে ধরেন, আমি ব্যাটারিটা লাগাই দিই, ব্যাটারি লাগানোর পরে সুইচটা দিয়ে দিলে হাত পা নাড়া, ঠিক কিনা? মায়ের গর্ভের মধ্যে, দুনিয়ার মধ্যে শত সহস্র লাখ কোটি কোটি বনি আদমকে আল্লাহ মনুষ্য আকৃতি দিয়ে বানায় রাখলেন, চোখ দিলেন, কান দিলেন, হাত দিলেন, একেবারে পরিপূর্ণ মানুষ। ভিতরের মধ্যে পার্টস গুলো দ্বারা লাগায় দিয়েছেন, শুধুমাত্র জয়েন্ট দেওয়া বাকি। জয়েন্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলো নাড়াচড়া শুরু করবে, সার্ভিস দেওয়া শুরু করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বলেন, জিবরিল যাও, ওই পৃথিবীর মায়ের গর্ভে যতগুলো সন্তান এমন একটা সময় পর্যন্ত এসে গেছে, তাদের মধ্যে তুমি রূহ দিয়ে দাও। এবার জিবরিল আমিন মায়ের গর্ভে থাকা সন্তানগুলোকে রূহ দিয়ে দিবেন, কিন্তু আল্লাহ বলে দিলেন রূহটা দেহের মধ্যে দেওয়ার আগে তার জন্য 4টা বিষয় তুমি চূড়ান্তভাবে লিখে দাও। ওই 4টা বিষয়ের প্রথম 2টা যদি আপনি শোনেন তাইলে আপনার প্রশ্নের সমাধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন তুমি যেটা লিখবা 1 নম্বরে তুমি লিখে দাও তার জন্য আজালুহু, এই দুনিয়ায় যখন যাবে, যাওয়ার পরে কতদিন দুনিয়ার মধ্যে থাকবে ওই সময়টা তুমি তার নির্ধারণ করে দাও। সুবহানাল্লাহ কইতেন না? এদিকে তাকান। তার মানে হলো আপনার কতদিন হায়াত নিয়ে এসেছেন, কতদিনের ভিসা আনছেন, এটা জন্মের আগে নির্ধারণ করেছেন কে? এবার আপনি যে টেনশন করতেছেন, স্বপ্ন দেখতেছেন, হতাশার মধ্যে আছেন, লাইফ নিয়ে এত বেশি অস্থিরতার মধ্যে আছেন, আপনি এবার বুঝা নিয়েন আপনি পৃথিবীতে আসার আগেই এখানকার ভিসা কতদিন থাকবেন এবং কয় তারিখের আপনার রিটার্ন টিকিট, কোন রাস্তায়, কোন জায়গায়, কিভাবে সব নির্ধারণ করেছেন কে? এটা কি জন্মের আগে না পরে? এবার বুঝছেন তো আপনার যে আসলে বেল নেই, আপনি আসার আগে আপনার রিটার্ন টিকিট কনফার্ম করেছেন কে? হাদিসে এটা বলা, তাতে বুঝলেন। এরপরে ওয়ারিজকুহু, রিজিক মানে কি? অনেক বড় ব্যাখ্যা। আপনি তো বুঝছেন রিজিক মানে হলো খাওন দাওন, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, না, এগুলি কোনো রিজিকের মধ্যেই পড়ে না। নতুন লাগতেছে কথা বলতেছি, শুনেন। বাংলাদেশ অথবা বিশ্বের যত দেশ আছে সব দেশের মধ্যে সরকারের পক্ষ থেকে 1 বছরের জন্য একটা বাজেট পেশ করা হয়। বাজেট পেশ করা হয় কিসের উপর ভিত্তি করে? ওই দেশের জনসংখ্যার উপর ভিত্তি করে, ঠিক কিনা? কি পরিমাণ ডাল লাগবে, কি পরিমাণ চাল লাগবে, কি পরিমাণ দুধ লাগবে, কি পরিমাণ পাউডার দুধ লাগবে, এই পরিমাণ কি পরিমাণ শিশু বাচ্চা আছে, দুগ্ধজাত বাচ্চা আছে, এই সব হিসাব নিকাশ করে একটা বাজেট করা হয়। বাজেট করার ক্ষেত্রে কি বাংলাদেশে আছে, কি উৎপাদন হয়, কি বাইরে থেকে আমদানি করা লাগবে, এই সব নিয়ে একটা বাজেট হয়, ঠিক কিনা? তাহলে আগে বাজেট হয় না যে আগে বাজেট হয়ে যাবে পাবলিক পরে, আগে পাবলিকের মেজারমেন্টের পরে বাজেটটা ঠিক হয়। আল্লাহ রাব্বুল আলামিন আগে আপনার হায়াতটাকে দিয়ে দিলেন কয়দিন বাঁচবেন, এখন বাঁচার পরে এরপরে তো আল্লাহ আপনাকে রিজিক 40 বছর বাঁচবেন, 40 বছরের খাবার দিবে না? আপনি থাকবেন কই সেটা দিবে না? আপনি যে চলবেন গাড়ি দিবে না? আপনি এবার বুঝেন, মিলাই দেখেন। তাহলে আপনার খাবারের জন্য
রিজিক, খাবার দাবার যেটা লাগবে, খাবার দাবার, পোশাক আশাক সব লাগবে, থাকার জন্য ঘর লাগবে, চড়ার জন্য গাড়ি, স্টিমার, লঞ্চ, জাহাজ, এরোপ্লেন সবকিছু লাগবে আপনার। মুসলিমের একটা হাদিস, আল্লাহ নবী বলেছেন একজন মানুষের তিনটা মৌলিক জিনিস, আমরা যদিও পাঁচটা বলি, তিনটার মধ্যেই পাঁচটা। এক নাম্বার হলো বাইতুন ইয়াসকুনুহু, একটা মানুষের জন্য সবচেয়ে বড় দরকার তার থাকার একটা ঘর। আরেকটা হলো ওয়াসাউবুন ইউয়ারি আওরাতাহু, তার পরিধেয় কাপড় চোপড় যেটা দিয়ে সে তার সাজসজ্জা করবে এবং তার সতর ঢাকবে, সুন্দরভাবে সম্মানিতের সাথে থাকবে, কোট ব্লেজার এটা সেটা যা দুনিয়ার যত কাপড় চোপড় আছে। আরেকটা হলো আল খুবুস, অর্থাৎ তার খাবার, যেটা আপনি ডাল চাল পেঁয়াজ খাবেন। এই তিনটা জিনিস মৌলিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা জিনিস আপনার দরকার, তিনটা জিনিস আপনার জন্মের আগে হায়াত নির্ধারণ করার সঙ্গে সঙ্গে আপনার সব কিছু নির্ধারণ করে দেন কে? হুজুরের গাড়ি নেই, কিনার ক্ষমতাও নেই, কিন্তু আল্লাহ মঞ্জুর করেছেন হুজুর গাড়ি ছাড়া চলবে না। এই জন্য প্রত্যেকদিন এক একজন এসে বলে, হুজুর আমার গাড়িটা যদি একটু ব্যবহার করতেন তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। প্রত্যেকদিন হুজুরের প্রোগ্রাম, হুজুরের কোনো গাড়ি নেই, কিন্তু প্রত্যেকদিনই যারা প্রোগ্রামে তারা বলে হুজুর গাড়ি পাঠাইতেছে, এবং হুজুরের মান অনুযায়ী সবচেয়ে দামি গাড়িটা পাঠায়। হুজুর এভাবে চলবে তা তো হয় না, হুজুরের জন্য দামি গাড়িটা পাঠায় দিয়েছে। আমার একটা প্রশ্ন, হুজুর কি গাড়ি কিনছে? হুজুর কি গাড়িওয়ালার সাথে কথা বলছে? তাহলে আল্লাহ হুজুরকে গাড়ি দিয়ে চলাইলেন কেন? সিদ্ধান্তটা কার? তাহলে আপনার গাড়ি কিনা ছাড়া যদি গাড়ি দিয়ে আপনাকে আল্লাহ চালা, আপনি কিনার জন্য এত ব্যতিব্যস্ত হয়ে গেছেন কেন? কথা কি বুঝাইতে পারলাম? তাহলে এটা তো আপনি বুঝছেন, আপনার জন্মের আগে সব নির্ধারণ করেছেন, ঠিক না? আপনার মনে আরেকটা প্রশ্ন, হুজুর সব বুঝলাম, হিসাবটা তো একটু ক্লিয়ার হইল না। কেমনে? আমাদের দুই বাড়ির দুই তিনটা ছেলে একই দেশে গেছে, একই কাম করে, কিন্তু দুইজনের ইনকাম দুই রকম কেন? একই অফিসে চাকরি করে, দুইজন একই পোস্টে চাকরি করে, কিন্তু একজনের পয়সা ভালো কামায় আরেকজন খারাপ কামায়, কারণটা কি? এক নাম্বার উত্তর, আল্লাহ ওর জন্য হয়তো কম মঞ্জুর রাখছেন, ওর জন্য বেশি মঞ্জুর রাখছেন, এই জন্য ও বেশি পায়, এই জন্য ও কম পায়। এক, আপনি খুশি হইতে পারলেন না। দ্বিতীয় নাম্বার, হয়তো তার জন্য তার চাইতে ভালো রাখছে, কিন্তু তার জন্য যা রাখছে তার জন্য তা রাখছে, বুঝছেন? বিদেশ যে গেছে তার জন্য তাই, দেশে যে চাকরি করে তার জন্য তাই, মানে তার জন্য পাঁচতলা বাড়ি, তার জন্য পাঁচতলা বাড়ি, কিন্তু রাস্তা দুইটা, একটা হলো বাম দিকে আর একটা হলো ডান দিকে। যিনি অফিসে চাকরি করেন তার কাছে দুইটা রাস্তা আসছে, একটা আসছে যে বসা দিলেই মোটামুটি আলাদিনের সারাক চলে আসবে, মোটামুটি 2 বছরের মধ্যে 20 লাখ ঘুষের টাকা উঠে যাবে। ক্লিয়ার বুঝছেন? আর মোটামুটি পূর্বাচলে প্লট বলেন, ঝিলমিলে প্লট বলেন, অথবা ঢাকার অভিজাত এলাকায় ফ্ল্যাট বলেন, মোটামুটি একটা টার্গেট আছে। এই সব টার্গেট মিলে টার্গেট হলো যে মোটামুটি 5 বছরের মধ্যে ফ্ল্যাট কিনা অনেক কিছু হয়ে গেছে। এখন একই পোস্টে যে চাকরি করে তার ওয়াইফ তো প্রত্যেকদিন সকালে একবার সবক দেয়, বিকাল একবার ঝাড়ফুঁক দেয়। তোমার মতো একটা গাদারে বিয়ে করে জীবনটা এই দুলো শেষ, ওই দিন শেষ। সততা দেখাও, একটু করলে কি হয়? ও করতেছে না, কই রাখে, এরপরে শেষ বয়সে তুমি আর আমি দুজন মিলে কাবা শরীফে চলে যাবো, সব মাপ হয়ে যাবে। কি সস্তা শ্রমিক আছে না নাই? হিসাবটা একটু ক্লিয়ার করে। আপনি জানেন না, আমিও জানি না, সুতরাং ভবিষ্যৎ নিয়ে আমি কেন ফ্রাস্ট্রেশনে ভুগবো? আমি কেন অনেক স্বপ্ন দেখে সেই স্বপ্নের পিছনে আমি দৌড়াবো? এই দৌড়াই, এই জন্য রাতের আমার ঘুম হয় না, কিন্তু রাত ঠিকই শেষ হয়ে যায়, সকালবেলা ওর ঘুমা থেকে আপনার মাথা ব্যথা, শরীর ব্যথা, অসুস্থ হয়ে যান। ঠিক এই জন্য একজন একটা লেখা লিখছিল, অনেক চিন্তা ভাবনা করিয়া দেখলাম, চিন্তা করে আসলে কোনো লাভ নাই। কথা বুঝেন নাই? আপনি যতই টেনশন করেন দিন আপনার যাবে, যতই টেনশন করেন সময় আপনার যাবে। আর মনে রাখবেন, আপনার কিসমতের একটা দানাও আপনি কোনোদিন কামাই করতে পারবেন না, আপনি খেতেও পারবেন না। যদি সেটাই না হতো তাহলে লুট তরাজ করে, ডাকাতি করে, ব্যাংক লুট করে, মানুষের বুকের উপরে পাড়া দিয়ে রাষ্ট্রীয়ভাবে যারা আত্মসাৎ করেছে, রাষ্ট্রের কোটি কোটি না শত সহস্র কোটি টাকা যারা আত্মসাৎ করেছে, তাদেরকে নিজ দেশ নিজ বাড়ি ছেড়ে তাদেরকে কখনো পলায়ন করা লাগতো না। কিসমতের বেশি আপনি খেতে পারবেন না, কিসমতের বেশি আপনি ভোগ করতে পারবেন না।
আপনি কেন ভবিষ্যৎ নিয়ে টেনশন করেন? আগামীকাল সকাল আপনার কি হবে আপনি জানেন না। ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। আল্লাহর নবী বলেছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস, তুমি যখন সকাল করে ফেললা তুমি আর সন্ধ্যার জন্য অপেক্ষমান থেকো না। এমনও হতে পারে আজকের যেই সকাল তোমার জীবনে আসছে আগামীকালের সকাল না, আজকের দিনের সন্ধ্যা তোমার তকদিরে নাও থাকতে পারে। ওয়াইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। আজকে যে সন্ধ্যা করলা, আজকে যে রাত তুমি এখানে কাটাইলা, আজকের যে মাহফিলে তুমি বসে কথা শুনছো, তুমি স্বপ্ন দেখা তোমার সব নষ্ট করার কোনো কাম নাই। কারণ আগামীকাল সূর্যোদয় তুমি দেখবা, তার কোনো গ্যারান্টি নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পাঁচটা বিষয়ের মাঝখানে দুটো শুধু বলছি, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল তুমি কি কামাই করবা, কি খাইবা, এটা তুমি জানো না। যেই জিনিস জানো না সেই জিনিস নিয়ে হতাশা হওয়ার মানে হলো তোমার চাইতে বোকা দুনিয়ায় আরেকটাও নাই। কালকে নিয়ে আপনি ভাবতেছেন ভাই সিংহ আজকে যে শরীরটারে পাইছে, আজকে খাওয়ার পরে কালকের ওর চিন্তা নেই, কারণ ওর ভিতরে এমন একটা ম্যাগনেট, এমন একটা মেশিন দিয়ে দেওয়া হয়েছে, ও আজকে খায় আরামে ঘুমাইতেছে, কালকের ডয় কালকে খুঁজবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, আলা ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। তাওয়াক্কুল কাকে বলে? আপনার তো আমি বলেছি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন, কিন্তু আপনার ঈমান নাই। কথাটা শুনে আপনি আমার প্রতি মাইন্ড করেছেন, আমি এবার আপনাকে বলছি, যদি আপনার ঈমান থাকতো, আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকতো, কারণ আমার নবী বলেছেন, আলা ইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। তুমি মনে রেখো, যতগুলি কাপড় তোমারে আল্লাহ পরাবেন সিদ্ধান্ত নিয়েছেন, ভালো করে বুঝবেন। এগুলি না বললে তো আপনি মনে করবেন শুধু ডাইলার চাউল মনে হয়। যেই ব্র্যান্ডের কাপড় আপনার জন্য আল্লাহ বরাদ্দ রেখেছেন, যেই টেক্সটাইল মিলের কাপড় আপনার জন্য বরাদ্দ রেখেছেন, যেই রেমন্ডের যেই ব্লেজারের কাপড় আপনার জন্য আমার আল্লাহ বরাদ্দ রেখেছেন, নেপেক্স বলেন, অন্যান্য যেই কোম্পানি বলেন, যত নামি দামি জুতা আপনার জন্য আমার আল্লাহ বরাদ্দ রেখেছেন, যত নামি দামি মোবাইলগুলো ব্যবহার করা আপনার জন্য আমার আল্লাহ বরাদ্দ রেখেছেন, ওই সব কিছু ব্যবহার করা ছাড়া, খাওয়া ছাড়া, ভোগ করা ছাড়া 1 সেকেন্ড আগেও আল্লাহ আপনাকে দুনিয়া থেকে কখনো উঠায়া নিবেন না। কিন্তু এটাও ঠিক, আপনি যতই মোটা তাজা হন না কেন, আপনার বরাদ্দের বেশি একটা দানাও আপনি কোনোদিন খেতে পারবেন না। এটা আপনাকে বিশ্বাস করানোর জন্য একটা ছোট্ট কথা বলি। আপনি মনে করে নিয়েছেন হুজুর সুস্থ থাকলে খেতে পারবো না কেন? আপনি অনেক সুস্থ, এখন আর 1.5 কেজি না 5 কেজি গোস্ত খাইতে পারেন, কিন্তু যদি আপনি 5টা টুকরা গোস্ত খান, শরীরের মধ্যে কেমন অস্থির লাগে। ডাক্তার কাছে যাওয়ার পরে বিভিন্ন রোগ শোকের পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার সাহেব মুস্কি এসে দিয়ে বললেন, ভাইজান একটু সাবধানে চলবেন। বলে স্যার বলেন। বলে এখন থেকে আর রেড মিট খাইতে পারবেন না, তার মানে গরুর গোস্ত খাওয়া যাবে না, যেটা আপনার প্রিয় খাবার। এখন আপনি 1 বাটি খান, 1 বল খান, কিন্তু ডাক্তার বলে দিয়েছে খেতে পারবেন না। ওই যে শরীরের মধ্যে কেমন কেমন জানি লাগে, এটা সৃষ্টি করে দিয়েছেন কি? কেন সৃষ্টি করলেন? আপনি যে ভবিষ্যৎ নিয়ে অস্থির হয়ে ঘুমাইতে পারেন না, আমার কথাগুলো শোনার পরে কালকে থেকে আপনি চিন্তা করে দেখেন কত আরামে ঘুমান। দেখেন রিক্সাওয়ালা প্রচন্ড গরমের মধ্যে রিক্সা সিটের মধ্যে কেমনে ঘুমায়, কারণ ওর হারাবার কোনো ভয় নাই।
কারণ ও জানে রিকশাই তার সম্বল, সিটের মধ্যে ঘুমায় আছে, রিকশা নিতে হইলে সে জেগে যাবে, এই জন্য ওর ঘুমের গভীরতাও আপনার আমার চাইতে অনেক বেশি। ঠিক কিনা বলেন? আমি ঘুমাইতে পারি না, ওখানে ব্যাংকালা পায় এত, কালকের পরিকল্পনা এত, যেই বাড়িতে আছে এটার পরে 3টা জায়গা কিনছি, 3টা জায়গার পরে আরেকটা জায়গার বায়না দিছি, ঘুমাইবো ঘোড়ার ডিম। মরার সময় তো একটাও লয়ে যেতে পারে না। আলেকজান্ডার দ্য গ্রেট নাম শুনছেন না? আলেকজান্ডার নাম শুনছেন না? বিশ্বের একজন প্রভাবশালী একজন শাসক ছিলেন, অ্যারিস্টটলের শিষ্য, অনেক ক্ষমতা, বিশ্বের এই প্রান্ত ওই প্রান্ত সব তার ক্ষমতার মধ্যে চলে। খ্রিস্টান ধর্মবিশ্বাসে খ্রিস্টান, কিন্তু তার চিন্তা চেতনাটা হলো আল্লাহর দেওয়া যেই কথা সেটার সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। অ্যারিস্টটল তার শিষ্য হলো আলেকজান্ডার। তিনি যখন দীর্ঘ সময় অসুস্থতার মধ্যে, মৃত্যুর আগে আগে যখন দীর্ঘদিন অসুস্থতার মধ্যে ছিলেন, তার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করাকালীন তার যে উজিরে আজম, তার প্রধান সেনাপতি এবং তার প্রধানমন্ত্রী যেটাকেই বলি না কেন, তাকে ডাকলেন এবং তার চিকিৎসার জন্য প্রধান চিকিৎসক প্যানেলের প্রধানকে ডাকলেন। এবার ডেকে বললেন, আমার সময় হয়তো বেশি নেই, তবে যাওয়ার আগে তোমাদেরকে আমি 3টা উপদেশ দিয়ে যাই। আমার জীবনকে কেন্দ্র করে তোমাদেরকে আমি 3টা নসিহত করে যাচ্ছি, উপদেশ দিয়ে যাচ্ছি। আমি মরে যাওয়ার পরে আমার যে খাটিয়াটা বহন করবা, কারণ খ্রিস্ট সমাজের মধ্যে মানুষকে কফিনের মধ্যে কফিন বন্দি করে তারপরে কাঁধে নিয়ে মাটির মধ্যে চাপা দেওয়া হয়, জানেন? তার মানে হিন্দুদের লাশ মারা গেল খাটের মধ্যে নেই, যে মানুষ তার মধ্যে খাটের মধ্যে নেই, আমরা হয়তো খাট বলি, তারা হয়তো কফিন বলে, অথবা তার কোনো নাম আছে। আলেকজান্ডার বলে দিলেন, আমি মারা যাওয়ার পরে আমার যে লাশটা বহন করবা, সেই লাশটা সাধারণ কোনো মানুষের কাঁধে দিবা না, এই লাশটা বহন করবে আমার চিকিৎসক প্যানেলের সর্বোচ্চ চিকিৎসা বিদ্যায় পারদর্শী যারা আছো, তোমরা আমার এই লাশটাকে বহন করে ওই মাটির জায়গায় নিয়ে যাবে। 2 নাম্বার, আমাকে যেই রাস্তা দিয়ে নিয়ে যাবে ওই রাস্তার মধ্যে আমার মালিকানার যত হীরা জহরত মণিমুক্তা যা কিছু, স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা যা কিছু আছে সবগুলো বিছায় দিবা, তার উপর দিয়ে হেঁটে হেঁটে আমার কফিনটা নিয়ে যাইবা। 3 নাম্বার, তুমি আমাদেরকে যখন নিয়ে যাবা, আমার 2 হাত 2 দিক থেকে এভাবে খোলা করে ঝুলায় রাখবা, মানুষ যেন দেখতে পায়। এই 3টা নসিহত করার পিছনে কারণ কি? একজন ধর্মবিশ্বাসী খ্রিস্টান ধর্মাবলম্বী জীবন সম্পর্কে তিনি বুঝেছেন এই জীবনটা যে কোনো সময় বাতিটা নিভে যেতে পারে, কারণ জীবনের মালিক আমি না, জীবনের মালিক আসলে কি? আমি মরে যাব, তার চিকিৎসকরা আমার খাট এবং আমার কফিনটা কেন বহন করবে? মানুষ দেখবে আর বুঝবে এত উন্নত চিকিৎসা থাকার পরেও আমি দুনিয়াতে বাঁচতে পারি নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মানুষ পৃথিবীতে জন্ম নেওয়ার পরে মারা যায়, কিন্তু আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আগে বললেন, আল্লাহর পরিচয় দিয়ে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মৃত্যুর কথা বললেন, পরে বললেন জীবনের কথা। এর কারণ হলো জন্মের আগে মৃত্যুর দিন তারিখ নির্ধারণ করে দেন কি? আগে জীবন না আগে মৃত্যু? বলেন, আগে জীবন না আগে মরণ? আগে মরণ। কবে মরবেন নির্ধারণ করা আছে না নাই? আরো সহজ করে দিয়ে, আপনি মরবেন সুইজারল্যান্ডে, আপনার 14 গোষ্ঠীর কেউ সুইজারল্যান্ডে থাকে না, 14 গোষ্ঠীর কেউ আমেরিকায় থাকে না, অথবা আপনার মৃত্যু বরিশালে আছে, কিংবা ভোলায় আছে, কিংবা উত্তরবঙ্গের কোথায় আছে।
যেখানে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার নবী বলেছেন ইদা কাদাল্লাহু আবদান আইয়ামুতা ফি আরদিহি কাদাল্লাহু লাহু হাজাতুন ফি আরদিহি। বান্দার মৃত্যু যেই জায়গায় লেখা আছে, আল্লাহ যেখানে লিখে রেখেছেন, ওই মৃত্যুর জায়গায় যাওয়ার জন্য বান্দা পাগল হয়ে যাবে। ওই জায়গায় বান্দার এমন একটা কাজ থাকবে, ওই কাজ পূরণ করার জন্য সে যাবে, আর ওই জায়গায় গিয়ে সে মারা যাবে। বিদেশ গেছে, পাগল বানায় ফেলাইছে বাপ মা, জমিন বিক্রি করে এটা বিক্রি করে বিদেশ গেছে। 3 বছর 4 বছর 5 বছর পর্যন্ত রয়েছে। এবার মা বাবা সিদ্ধান্ত নিয়েছেন, বাবা অনেক তো হইলে এবার আয় করে বিয়ে করা। বাজার বুজার সব করছে, মেয়ে মোটামুটি খসড়া দেখা, মোটামুটি অনেকগুলো দেখছে, তার মধ্যে মোটামুটি 4-5 জন রেখে দিছে, এটার মধ্যে যেটা ভালো হয় তুই দেখে বলবি, তারপর ওকে ফাইনাল। ছেলে মার্কেটিং করা শেষ, কালকে ফ্লাইট, আজকে বিকেলে ফ্রি, সময় তো আর কাটে না, ছুটি নেওয়া। চিন্তা করলো বাঙালি মার্কেট থেকে ঘুরে আসি। এটা কোনো গল্প না, কিন্তু বাস্তব কথা বলছে। বাঙালি মার্কেট থেকে ঘুরে আসি, লাগেজ লুকের শখ বান্দা, শুধু রাত্রটা পার হওয়া বাকি, এয়ারপোর্টে যাওয়া বাকি। এদিকে মা বাবা রেডি, ওই যেই বাড়িতে মেয়ে মোটামুটি পছন্দ ওই বাড়িওয়ালারাও রেডি, সবাই প্রস্তুত। মালাকুল মাউত প্রস্তুত। আল্লাহু আকবার বলবেন না? কিন্তু আপনি জানেন কোন জায়গায় আছে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি সুরক্ষিত ঘরের মধ্যে আছো, ওখানে জিবরিল মালাকুল মাউত না কোনো ফেরেশতাই সেখানে যেতে পারবে না। তুমি ধারণা করে নিয়েছো ইন্দুরও যায় না, বান্দরও যায় না, তেলাপোকাও যায় না, পিঁপড়াও যায় না, সুরক্ষিত জায়গা। 4 মাইলের মধ্যে কোনো একটা প্রাণী চলতে পারে না। কিন্তু আমি আল্লাহ যখন সিদ্ধান্ত নিব, তখন সেখানে সবাই থাকবে, কিন্তু তুমি সেখানে দাঁড়াইতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন يقول له كن فيكون। একটু জিকির করে নে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সময়টা বলে দিন, আমি সেভাবে আলোচনাটা কি কষ্ট এটা টাইমটা দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিকেলবেলা চিন্তা করলো ছেলেটা, আমার আজকে কোনো কাজ নেই, কালকে আমার ফ্লাইট। বাঙালি মার্কেট থেকে ঘুরে আসি, বন্ধু বান্ধবের সাথে দেখা করে আসি, বিয়ে করব, নতুন জীবনে যাব। হয়তো 3 মাস 4 মাস পরে আবার এই দেশে ফিরে আসব। আমার ভাইটা রাস্তা পার হওয়ার সময় এপারে চলে আসছেন। দূর থেকে 200 মাইল গতিবেগে একটা গাড়ির সঙ্গে আঘাত, সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে গেলেন। মাত্র 1 মিনিটের ব্যবধানে জীবন্ত মানুষটা হয়ে গেল লাশ। কুমিল্লার ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যার যখন মৃত্যু, যেখানে মৃত্যু সেই জায়গার মধ্যে তুমি যেতে না চাইলেও তোমার বিবেক ঠেলে ঠেলে তোমাকে সেখানে নিয়ে যাবে।
তোমার মৃত্যু যদি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে হয় সেখানেও তোমাকে নিয়ে যাওয়া হবে। তোমার যদি থাইল্যান্ডের ব্যাংককের কোনো হাসপাতালে হয় সেখানে প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে তোমার টাকা দিয়া তুমি যাইবা। মালাকুল মাউত সেখানে রূহ কবজ করবে এবং বাক্স বন্দি করে তোমার পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করবেন কি? আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে আগে সৃষ্টি করলেন আপনার জন্য, আমার জন্য বরাদ্দ করলেন, এরপরে দুনিয়ায় পাঠাইলেন। ওই যে জন্মের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য হায়াত নয়, আপনার জন্য মৃত্যু বরাদ্দ রেখেছেন। জীবনে যা যা করবেন সবকিছু বরাদ্দ করেছেন কি? রিজিকের অনেকগুলো অর্থ মৌলিক, আমি একটা দুইটা বলি, 10টা অর্থ ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি করেছেন, আমি শুধুমাত্র মৌলিক দুটা বলি। রিজিক মানে খাবার নয়, রিজিক মানে গাড়ি নয়, রিজিক মানে বাড়ি নয়। রিজিকের সর্বোচ্চ পর্যায় হলো আসিহা। মানুষের শারীরিক সুস্থতার চাইতে বড় রিজিক দুনিয়ার মধ্যে আরেকটাও নাই। এটা যদি আপনার বিশ্বাস না হয়, লাইফ সাপোর্টে যেই মানুষটা আছে, আইসিইউতে যেই মানুষটা আছে, যার নাকের মধ্যে নল লাগানো, পৃথিবীর বানানো কোনো খাবার খেতে পারে না, বাড়িতে কোটি কোটি টাকা, ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা, বাড়িতে রান্না বান্না হয় কিন্তু তার মুখের মধ্যে 10 দিন যাবত কোনো খাবার নাই, নল দিয়ে দেওয়া হয়। ওই সময় যদি তাকে জিজ্ঞেস করে, তার পরিবারের লোককে জিজ্ঞেস করে, তখন বলে পৃথিবীর আর কিছু চাই না, শুধুমাত্র এক বেলা সুন্দর করে খাবার খেতে চাই, দুনিয়ার আর কিছু চাই না, আমি একটু সুস্থ হয়ে বসতে চাই। ওই বাড়িতে প্রাডো গাড়ি কিংবা BMW সহ আরো দামি দামি গাড়ি আছে, কিন্তু রোগীর তো ওই গাড়িতে বসার এখন সুযোগ নাই, তার জন্য BMW চাইতে উন্নত গাড়ি তার সিটের পাশেই রাখা আছে, ওটার নাম হলো হুইল চেয়ার। কাপড় আপনার ব্লেজার থরে থরে সাজানো, আলমারির মধ্যে সাজানো, এখন অর্ডার দেওয়া আছে 10টা। আগামী মাসে আপনি সিঙ্গাপুর যাবেন, আমেরিকা যাবেন, ট্যুরে যাবেন, ব্যবসার কাজে যাবেন, সব রেডি, কিন্তু কোনো কাপড় আপনার গায়ে লাগে না, কারণ আপনার গায়ের মধ্যে ওই বড় হাসপাতালের অ্যাপ্রনটা পরানো আছে। অ্যাপ্রনের চাইতে ভালো পোশাক আপনার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে এখন বরাদ্দ নাই। 2 নাম্বার হলো আল আমনু, নিরাপদ। নিরাপদ মানে হলো নিরাপদ এবং আপনার শরীর স্বাস্থ্য নিরাপদ। আরেকটা হলো আল আকল, আরেকটা হলো আপনার সিহাতুল আকল, মানে হলো আপনার বিবেকটা সুস্থ থাকা। টাকা পয়সার অভাব নাই, বহু টাকার মালিক, কিন্তু আপনাকে ভিতরে রাইখা তারপরে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, সব কিছু আপনাকে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ আপনি রাস্তায় গেলে দাঁড়ায় দাঁড়ায় মানুষের গায়ের মধ্যে থুতু মারেন। টাকা পয়সার অভাব নাই কিন্তু আপনি থুতু মারেন, এই জন্য আপনাকে ঘরে রাখা হয়েছে, কারণ সব ঠিক। লোকেরা আফসোস করে, হারে লোকটা দেখতে কত সুন্দর, ছেলেটার চেহারা কত সুন্দর, কিন্তু তার আকল ঠিক নাই, তার মাথা ঠিক নাই। ওই সময় বাবাকে যদি প্রশ্ন করেন, আপনার সন্তান নিয়ে আপনার কোনো অভিযোগ আছে নাকি? বলে, ভাই আমার সন্তান নিয়ে আল্লাহর কাছে কোনো অভিযোগ নাই, শুধু একটাই চাওয়া, আমার আল্লাহ যদি আমার সন্তানটার আকলটাকে ঠিক করে দিতেন। এই জন্য টের পান না তো আল্লাহ কি দিছে, এই জন্য খালি আল্লাহর উপর অভিযোগ। আমি শেষ করে দিচ্ছি আলোচনা। এরপরে আপনার মনে একটা প্রশ্ন ছিল, একই বাড়ির 2 জন পয়সা সমান কেন কামায় না? একই অফিসারের 2 জন কেন মাল কামায় না? 5 তলা বাড়ির মালিক কেন সে হয়, আমি কেন হই না? আমার আল্লাহ বলেছেন বরাদ্দ কতখানি আছে তুমি জানো না, আমিও তেমন জানি না। সুতরাং যেহেতু আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল সম্পর্কে তুমি জানো না, সুতরাং আগামীকালে চিন্তা করে তুমি ঘুম নষ্ট করা হলো বোকামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি তোমার জন্য 5 তলা হয়, তার জন্য 5 তলা হয়, টেনশন করো না। তোমার তকদিরে যেটা আছে, সারা দুনিয়ার মানুষ মিলে কারাকারি করে নিতে চাইলেও তোমার তকদিরের অংশ কেউ কোনোদিন নিতে পারবে না। আমি কেন বলছি আপনার ইমান নেই? 5 ওয়াক্ত নামাজ সেজদা দেন, নামাজে বলতেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সব বলেন, কিন্তু আপনি নামাজের পরে ফাস্টেশনে বলেন আপনার ইমান নাই, আপনার ইমান দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا আল্লাহ পাক রব্বুল আলামিন এটা শুনে নেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানানোর ইরাদা আছে কিন্তু আল্লাহ আপনাকে জানায় নাই কারণ জানলে আপনার মাথা খারাপ হয়ে যাবে আল্লাহ আপনাকে জানায় নাই আমাকে জানায় নাই খাবারটাও জানায় নাই রিজিকটাও জানায় নাই এই জন্য আল্লাহ আপনাকে আমাকে শুধু কাজ করতে বলেছেন তাওয়াক্কুল করতে বলেছেন কার উপরে আল্লাহ বলেছেন যেই ব্যক্তি চায় রাতারাতি বড়লোক হইতে কোটিপতি হইতে আপনার আমার ভাষায় বলি যেই মানুষটা কোটিপতি হইতে চায় তাড়াতাড়ি আমার আল্লাহ বলেন কোটিপতি তার জন্য যদি আমি ঢাকা শহরে 5টা বিল্ডিং 2টা মার্কেট বরাদ্দ রাখি আর ও ধৈর্য কুলাইতেছে না 20 বছর পরে মালিক হবে তার মনে চায় না সে চায় 5 বছরের মধ্যে কোটিপতি হবে এমপি ইলেকশন করবে মন্ত্রী হবে আল্লাহ বলেন যেহেতু তার জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি আমি তার বরাদ্দকৃত সম্পদ তাকে আমি দান করব কিন্তু এখন তার জন্য 2টা রাস্তা একটা হলো ডান দিকে আরেকটা হলো বাম দিকে কিন্তু তার ধৈর্য কুলাইতেছে না সে চায় তাড়াতাড়ি বড়লোক হওয়ার জন্য আমার আল্লাহ বলেন যেহেতু সে তাড়াতাড়ি চাইতেছে আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ যে তাড়াতাড়ি বড়লোক হইতে চায় আমি তার তাড়াতাড়ি রাস্তাও বন্ধ করি নাই এই জন্য সে সরাসরি চায়না চলে যায় তাড়াতাড়ি বড়লোক হওয়ার জন্য মাল বানাইছে চায়নার কোম্পানির সাথে কথা বলছে তাদের সাথে চুক্তি করেছে কিন্তু শেষ সময় বলে দিছে মালের মধ্যে সিলটা থাকবো কোরিয়ার মাল বানাইবেন চায়নার মালের মধ্যে সিরিয়াল থাকবো হলো জার্মানি কিংবা জাপানের আসার পরে সব জার্মানি মাল বলে বিক্রি করলে 2 বছরের মধ্যে কোটিপতি মালিক আছে না নাই কিন্তু ওই চায়নাগোর সাথে কোম্পানির সাথে কথা বলার সময় সব 2 নম্বরই করার পরে খাওয়ার সময় হলে এবার বলে হালাল ফুড কোথায় আছে না নাই কাম করলো হারাম এরপর হালাল ফুড কোথায় যাক তারপরে খাওয়ার সময় শুকর খাইতেছেন এটা খারাপ না কিন্তু বাঙালি বোঝেন এই শুকরের গোশত খাওয়া হারাম গরুর গোশত খাওয়া হালাল কিন্তু গরুর গোশতটা হালাল হওয়ার পরেও যখন 2 নম্বর মাল বিক্রি করে ওই টাকা দিয়ে গরুর গোশত কিনবেন ওই গরুর গোশত আর শুকরের গোশতের মধ্যে কোনো রকমের কোনো পার্থক্য নাই কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আয়াত আমি শেষ করে দিচ্ছি আল্লাহ বলছেন যে চায় তাড়াতাড়ি বড়লোক হওয়ার জন্য তার টেবিলের নিচ দিয়ে আসবে সে নিবে আরেকজন চাইতেছি ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন সেও নামাজ পড়ে অফিসের মধ্যে আজান হয় ইকামত হয় একজন বলে যা দিবেন দেন তাড়াতাড়ি জামাত দাঁড়ায় গেছে দিক দিয়া দেন রোজার দিন মানুষের সামনে নেওয়া যাবে না আছে না নাই সেও নামাজে দাঁড়ায় দুইজনই নামাজে দাঁড়ায় একজন হলো আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা রাতারাতি অনেক টাকার মালিক হওয়া লাগবে সে বলে যা দেওয়ার দিক দিয়ে দেন জামাত খারায় গেল ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন আরেকজন হলো আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে সে তো বলে ওই আপনি যেখান দিয়ে দেন যা দেওয়ার দেন জামাত দাঁড়ায় গেল তা বলে না বলে ভাই আমি আল্লাহকে ভয় করি আমি যেটা লিগ্যাল সেটার বাইরে আমি কোনো কাজ করতে পারবো না এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে যতটুকু কামাই করতে চায় যে যতটুকু অর্জন করতে চায় তাদের প্রত্যেককে ওইটুকু মালিক আল্লাহ বানায় দেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য একজনকে রাতারাতি বানায় আরেকজনকে ধীরে ধীরে বানায় তবে যার জন্য যা বরাদ্দ সব কিছু নির্ধারিত সময় দিয়ে দিবেন কি আলেকজান্ডারের দ্বিতীয় কথা ছিল আমি মরে যাওয়ার পরে ধনরত্নের উপর দিয়ে আমাকে নিয়ে যাবে তার মানে হলো দুনিয়ার মানুষ যেন বুঝে ধনরত্ন কিছু আমি নিয়ে যেতে পারবো না তাহলে এই ধন সম্পদগুলো কি আমার আল্লাহ বলে দিয়েছিলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ
দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিক খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে ওই বিল্ডিংটা কি, বাড়িটা কি? 6টা বানাইলে একটার মধ্যে ঘুমাও, আর 6টা কি? ওটা দেখতে তোমার ভালো লাগে, বাড়িগুলি আমার। তোমার মার্কেটটা, তোমার টাকা প্রত্যেক মাসে ভাড়া পাও 15 লক্ষ টাকা, কিন্তু তুমি খাও হলো 2 লাখ টাকা 5 লাখ টাকা, বাকিগুলো কয় চোখের শান্তি। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আত্মীয় স্বজন, কোটিপতি, মন্ত্রী, মিনিস্টার ডাকলেই সবাই চলে আসে। আমার আল্লাহ বলেন কোনো লাভ নাই, এটা হলো তোমার চোখের শান্তি, আর কিছু না। জনগণ তোমার পিছে পিছে দৌড়ায়, ফুলের তোড়া নিয়ে দৌড়ায়, এটা আল্লাহ বলেন এটাও কিছু না, এটা তোমার চোখের শান্তি। শুধুমাত্র পথটা চলে যাক, দেখবা তোমার আশেপাশে একজন মানুষ তুমি খুঁজে পাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাসরের ময়দানে ধন সম্পদ, আত্মীয় স্বজন কিংবা বড় লোক ছোট লোক, রাজনৈতিক ব্যক্তিবর্গ যেই হোক না কেন, কোনো উপকারে আসবে না। এটা হলো হাসরের ময়দানের বক্তব্য। কিন্তু মুফাসসিররা বলেছেন কোরআনের প্রত্যেকটা বিধান হাসরের ময়দান এবং দুনিয়ার জীবনের জন্য বাস্তব। তার মানে হলো কখনো কখনো দুনিয়ার মধ্যে তোমার জীবনে এমন ঘটনা চলে আসবে যে সময় কারি কারি টাকা থাকবে ব্যাংকে, কিন্তু কাজে লাগবে না। আত্মীয় স্বজন হাসপাতালের বাইরে দাঁড়ায় থাকবে, কিন্তু তোমার কোনো কাজে আসবে না। প্রশাসনের মন্ত্রী মিনিস্টার ফোন দিবে, বারবার হাসপাতালে ফোন দিবে, হাসপাতালের ডাক্তার বলবে ফোন দিয়া লাভ নাই, রোগ নির্ণয় করতে পারি না, আমরা কিছুই বুঝতে পারি না। তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাই দিলেন জীবন তোমার একেবারে অস্থায়ী, এবং তোমার জীবনের আসলে তুমি অতীত নিয়ে আফসোস করছো, এটাও তোমার ইমানের পরিপন্থী। তোমার যেই বর্তমান আছে এটা নিয়ে তুমি খুশি নও, এটা তোমার ইমানের পরিপন্থী। ভবিষ্যৎ নিয়ে তুমি হতাশার মধ্যে আছো, এটা তোমার ইমানের পরিপন্থী। শেষ কথা হলো আল্লাহ আয়াতের মধ্যে বলে দিয়েছেন জীবনটা কেমন। একজন কৃষক ধান বুনলো, বাগান বানালো, সব ঠিক, ধানগুলো হলুদ হয়ে গেল, আম বাগানটা পরিপূর্ণ হয়ে গেল, লিচু বাগানটা পরিপূর্ণ হয়ে গেল, পাখি আসে খায় দেয়। এবার কৃষক চিন্তা করলেন এবার আমার আম বাগানের যেই ফলন হয়েছে বিক্রি করলে আমার 50 লাখ আসবে, 20 লাখ আমি ঋণ দিব, বাকি 30 লাখ আমার থাকবে। ধানওয়ালা চিন্তা করে এবার আমার বর্গা বুর্গা যা দিয়ে আমার সব থাকবে, আমার 1 বছরের টেনশন করা লাগবে না। রাতের বেলা চলে আসলো, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ঝড় দিয়ে দিলেন, বৃষ্টি দিয়ে দিলেন, আম বাগানের সমস্ত আমগুলো মুহূর্তের মধ্যেই মাটির মধ্যে পড়ে গেল। ধানগুলো শিলাবৃষ্টির মাধ্যমে ধানগুলো সব জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহ বলেছেন ফাখতালাতা বিহি নাবাতুল আরদি মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত ওয়া যান্না আহলুহা আন্নাহুম কাদিরুন আলাইহা আতাহা আমরুনা লাইলান আও নাহারান ফাজআলনাহা হাসিদান কাআল্লাম তাগনা বিলাম। ঝড় এসে বাগান শেষ, ঝড় এসে ধান ক্ষেত শেষ, ঘর বাড়ি শেষ, এত সুন্দর মার্কেটটা রেখে বাসায় এসে ঘুমাইছেন। রাতের বেলা সরসাটকিটে আগুন লেগে দোকানগুলো সব তছনছ, এক একটা গোডাউনের মধ্যে 10 কোটি টাকার মাল পুড়ে শেষ। কিনা বলেন? আল্লাহ বলে দিচ্ছেন আতাহা আমরুনা লাইলান আও নাহারা, রাতে কিংবা দিনে একটা প্রলয়ং অবস্থা চলে আসলো। ফাজআলনাহা হাসিদান কাআল্লাম তাগনা বিল্লাম। গতকালকের সবচেয়ে বড় কোটিপতি একটা দিন পার হওয়ার পরে তুমি যাকাতের টাকা খুঁজতেও তোমার দেরি হবে না। আল্লাহ নবী বলেছেন ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। সকাল হলে তুমি বিকালের আশা করে তুমি পরিপূর্ণভাবে তুমি ঈমান না ছাড়া ওই বিকালের পরিকল্পনা করে তোমার ঘুমটা নষ্ট করো না। বিকাল পেয়ে গেলে পরের দিন উঠতে পারবা কিনা তার কোনো গ্যারান্টি নাই। সকালের আশা করে তোমার স্বপ্ন তুমি তোমার ঘুম তুমি নষ্ট করো না। তার মানে হলো যা কিছু হয় সব কিছু সিদ্ধান্ত কার। এই চিন্তা থাকলে আর অস্থিরতা থাকবে। যেটা হবে না পাবেন না, আলহামদুলিল্লাহ এটা আমার ছিল না, যেটা পাইছেন আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে কি পাবো পাবি না, যেটা আমার জন্য লিখে রাখবেন সেটা আসবে, যা পাবো তার মধ্যেই খুশি থাকবো, ঠিক কিনা? ইন্নামা
أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.